হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন পদ্ধতিতে ওলকপির দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে যেমন দুর্দান্ত লাগে, গরম গরম রুটি পরোটার সাথে খেতেও অসাধারণ টেস্টি লাগে। যারা ওলকপি খেতে একদমই পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে, দুর্দান্ত টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, ওলকপির এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি বড় সাইজের দুটো ওলকপি। ওলকপির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি বড় সাইজের দুটো ওলকপি নিয়েছি। তো ওলকপির গায়ে যে ডাঁটিগুলো ছিল সেগুলোকে একটু বেছে নিতে হবে, তারপরে ওলকপিগুলোকে একটু মাঝখান থেকে দুফালি করে কেটে নিতে হবে। তো প্রথমে এভাবে একটু কেটে নেব, তারপরে ওলকপির যে খোসাটা আছে সেটাকেও খুব ভালো করে কেটে নেব। তো এখানে আমি ছুরির সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে সমস্ত ওলকপির খোসাগুলোকে কেটে নিলাম। তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো সমস্ত ওলকপিগুলোকে দেখো ঠিক এইরকম করে খোসাটাকে কেটে নিতে হবে। এবারে ওলকপিটাকে এইভাবে একটু পিস পিস করে কেটে নেব। তো দেখো ওলকপি দুটোকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর এই পিসগুলোকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটা করা যাবে না, একটু মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। কাটার পরে আরও একবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখো ওলকপিটাকে আরও একবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর একটু রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তাহলে খুব সুন্দর একটা রঙ হবে। তো লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে এই ওলকপির সাথে খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো দেখো ওলকপির মধ্যে সামান্য নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এদিকে দেখো আমি নিয়েছি 2 মুঠো কড়াইশুঁটি। যেহেতু এখন শীতকাল প্রচুর কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, তো একটু কড়াইশুঁটি দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ঠিক এইরকম করে একটু ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি। এই রান্নাতে আমি একটু আলু ব্যবহার করছি, একটু আলু দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। রুটি পরোটা ভাতের সাথে খেতে অসাধারণ টেস্টি লাগবে। তো একটা আলুকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা ওলকপিগুলোকে কড়াইতে দিয়ে দেবো। তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। যেহেতু এটা শীতের ওলকপি, তাই এই ওলকপিটাকে আমি সেদ্ধ করব না, সেদ্ধ না করেই রান্না করব, তাহলে খেতে দারুণ টেস্ট হবে। তো দেখো খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি। এখন ধামা চাপা দিলাম, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ওলকপিটা ভাজা হতে থাক। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য এখানে একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিলাম 7 থেকে 8 পিসের মতো কাজু বাদাম, 2 চামচ দিয়ে দিলাম পোস্ত, আর 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। কোনো রকম জল দেবো না, জল ছাড়াই প্রথমে একটু শুকনো করে গুঁড়ো করে নেব। যেহেতু অল্প মশলা, এইভাবে যদি প্রথমে একটু গুঁড়ো করে নেওয়া যায়, পরে যখন জল দিয়ে পেস্ট করব দেখবে খুব সুন্দর একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে। তো এইভাবে প্রথমে একটু গুঁড়ো করে নিয়েছি, তারপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, আর 1 মুঠোর মতো দিয়ে দেবো ধনেপাতা। ডাঁটি সমেত বেশ কিছুটা ধনেপাতা এর মধ্যে দিয়ে দেবো, তাহলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো 1 মুঠোর মতো ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর 1 ইঞ্চি মতো আদাকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে দিয়ে দিলাম, তাহলে মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হবে। এবারে ঢাকনাটা বন্ধ করে দেখো পেস্ট করে নিয়েছি, একদম মিহিভাবে পেস্ট হয়ে গেছে। আর এদিকে ওলকপিটাও কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনাটা বন্ধ করে একটু সময় নিয়ে ওলকপিটাকে ভাজতে হবে। তাহলে দেখবে ভাজতে ভাজতেই কিন্তু ওলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। আলাদা করে ওলকপিটাকে আর সেদ্ধ করার কোনো প্রয়োজন হবে না। আর ওলকপি সেদ্ধ না করে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে দারুণ টেস্ট হয়। তো দেখো ভাজতে ভাজতেই কিন্তু ওলকপিটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর এই রকম করে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর টেস্ট হবে আর ফ্লেভারটাও দুর্দান্ত হবে। ওলকপিটা ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে আমি তুলে নেব। তো ওলকপিটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। তারপর ওই কড়াইতে আরও 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দেবো সরষের তেল। তারপরে যে আলুটাকে আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম, সেই আলুর পিসগুলো কড়াইতে দিয়ে দেবো। আলুটাকে একটু লাল করে ভেজে নেব, তাহলে খেতে দারুণ লাগবে। আলু ভাজতে ভাজতে আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে ভাজবো, তাহলে ভাজতে ভাজতেই দেখবে আলুটা বেশ অনেকটা নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে তুলে নেব।
আলুটাকে লাল করে ভেজে নিয়েছি আর তারপর ওই কড়াইতে আমি আরও 1 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটাকেও একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে ফ্লেভারটা দারুণ হবে। 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন দেখবে এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরোচ্ছে, তখন আমি এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা এই সময় দিতে হবে, তাহলে ওলকপির এই রান্নাতে কাঁচা লঙ্কার এই ফ্লেভারটা কিন্তু দারুণ লাগবে। তো কাঁচা লঙ্কাটাকে দিয়ে হালকা করে ভেজে নেব। এই হালকা কাঁচা লঙ্কা ভাজা ঘ্রাণটা কিন্তু অসাধারণ লাগে। তো দেখো কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে মিক্সিং জারে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। তো মিক্সিং জারে পেস্ট করা মশলাটা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বন্ধুগণ, ওলকপির এই রান্নাটা আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি। তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারো, তবে ওলকপির এই রান্নাটা এইভাবে যদি নিরামিষভাবে রান্না করো, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো মশলাটাকে একটু ভেজে নিয়েছি, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। তারপরে মিক্সিং জার ধোয়া কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কোনো রকম ঝাল হবে না, খুব সুন্দর একটা রং হবে। আর এখানে আমি 1 চামচ ভর্তি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা একটু বেশি দিতে হবে, তাহলে ফ্লেভারটা দারুণ লাগবে। কোনো রকম জিরের গুঁড়ো আমি দিলাম না, কারণ 1 চামচ গোটা জিরে আমি মিক্সিং জারে বেটে দিয়েছি, তাই আলাদা করে কোনো রকম জিরের গুঁড়ো আমি এখানে দিলাম না। খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এর মধ্যে দিলাম একটা পাকা টমেটো। টমেটোটাকে এভাবে একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে রেখেছিলাম, তো একটা পাকা টমেটো দিয়ে দিলাম। আর 2 মুঠো কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলোকে আগে থেকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো 2 মুঠো দিয়ে দিলাম কড়াইশুঁটি। এখন এই টমেটো আর কড়াইশুঁটিটাকে মশলার সাথে কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বন্ধুগণ, কাজু বাদাম বেটে দেওয়ার কারণে এই মশলাটা কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউ নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা যেন পুড়ে না যায়, পুড়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। টমেটোটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, টমেটোর যে কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এর মধ্যে ওলকপি আর আলু ভাজাটা দিয়ে দেবো। ভেজে রাখা ওলকপি আলুটা দিয়ে মিনিটখানেক সময় ধরে মশলার সাথে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নেব। ভেজে রাখা আলু আর ওলকপিটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে মিনিটখানেক সময় ধরে একটু কষিয়ে নিলাম। যেহেতু আলুটা ওলকপিটা আগে থেকে খুব ভালো করে ভাজা আছে, তাই খুব বেশি সময় ধরে কষানোর একদমই প্রয়োজন নেই। খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবে, তাহলে এই ঝোলের গ্রেভিটা জাস্ট অসাধারণ টেস্টি হবে। খুব ভালো করে দেখো পরিমাণ মতো গরম জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে। তো এখন আমি তোমাদের প্রায় 6 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর যে ওলকপিটা আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখান থেকে 2-1টা আলু খুন্তি দিয়ে একটু ঘেটে দিলে এই ঝোলটা একটু গাঢ় হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। 2-1টা আলু একটু ঘেটে দিয়েছি। সবশেষে আমি এর মধ্যে দেবো স্বাদ মতো একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। সবশেষে একটু ধনেপাতা কুচি দিলে দেখতেও ভালো লাগে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ লাগে। তো বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, যে কোনো নিরামিষের দিনে এইভাবে ওলকপি রান্না করলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না, এটা দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ টেস্টি লাগবে। তো দেখো খুব ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবারে ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে মিনিট 2 এইভাবে একটু রেখে দেবো। তাহলে এই গরম মশলা আর ধনেপাতার গন্ধটা খুব সুন্দরভাবে কিন্তু এই ঝোলের মধ্যে ঢুকে যাবে। তো 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন একটি প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে দেবো। তো
বন্ধুগণ, দুর্দান্ত স্বাদের নিরামিষ ওলকপির রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ টেস্টি লাগে। তো আজকের এই নিরামিষ ওলকপির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।